সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সঙ্গে চলাটাই কিন্তু শ্রেয়, তাই না? যাই হোক, আজকে আমার রেসিপি হচ্ছে ইয়াকনি পনির। এই পনিরটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, এতটাই ক্রিমি, আর তাও আবার খুব অল্প উপকরণে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। দেখো, একটা পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট বড় তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নেবে। আমার কিন্তু এই সাইজটা খুব ভালো লাগে, তাই একটু ছোট ছোট করে পনিরটা কাটলে পরে দেখতেও ভালো লাগে, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পনিরটা কিন্তু আমার দেখো কাটা হয়ে গেছে। আর পনিরটা কেটে নেওয়ার পরে দেখো দেখতে কি সুন্দর লাগছে, ছোট ছোট কিউবের মতো হয়ে গেছে না? এবার এই পনিরগুলো আমি দেখো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর এখানে 4 পিস পনির কিন্তু আমি রেখে দিচ্ছি। ইয়াকনি পনিরের জন্য একটা পেস্ট তৈরি করব, তার জন্য দেখো দিয়ে দিচ্ছি এখানে পনির। এখানে 4 পিস পনির নিয়েছি, আর দিচ্ছি কাজু বাদাম আর সামান্য জল। এবার একটা পেস্ট তৈরি করে নেবো। দেখো পেস্টটা একদম একটা ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এইদিকে কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ঘি। আর এই ইয়াকনি পনিরটা কিন্তু আমি ঘিয়েই তৈরি করব, কোনো তেল ব্যবহার করব না। আর দেখো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই পনিরগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, মানে খুব কড়া করে ভাজবো না, হালকা করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো কিন্তু হালকা করে ভাজলে খেতে বেশি ভালো লাগে, আর বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু ড্রাই হয়ে যায়, সফটনেসটা থাকে না। তার জন্য আমি পনিরগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখো একদমই গোল্ডেন কালার চলে এসেছে, কি সুন্দর কালারগুলো হয়ে গেছে। এবার কিন্তু আমি পনিরটা সবটাই তুলে নিচ্ছি। এখানে দেখো আমি লাল আর সবুজ দুটো কালারের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব। এখানে তোমরা চাইলে যে কোনো একটা কালারের ক্যাপসিকাম নিতে পারো, কিন্তু দুটো কালারের ক্যাপসিকাম দিলে এই ইয়াকনি পনিরটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য নিয়েছি। আর খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা এই ক্যাপসিকামগুলো দেওয়ার জন্য। দেখো এখানে কিন্তু আমার ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি। টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেখো খুব হালকা করে সব সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা, তাই না? এবার আমি এই পনিরের বাটির মধ্যে কিন্তু সব ক্যাপসিকাম টমেটো সবগুলোকে কিন্তু তুলে নিচ্ছি একসঙ্গেই। ক্যাপসিকামগুলো তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো দেখতে কি সুন্দর লাগছে। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো আবারও ঘি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা। খুব ভালো করে ভেজে নিচ্ছি, বেশিক্ষণ না, 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। কাঁচা লঙ্কার ফোড়নটা দিলে পরে ইয়াকনি পনিরে এত সুন্দর সেন্ট করে যে কি বলবো। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচা মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দেখো আগে থেকে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য জল, 1/2 চামচা লবণ, 1/2 চামচা চিনি, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টক দই। এই টক দইটা দিলে পরে কিন্তু ভীষণ ভালো লাগে ইয়াকনি পনিরটা। আর দেখো টক দইটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি। গ্রেভিটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না গ্রেভিটা দেখতে। এতে কিন্তু আমি কোনো হলুদ লঙ্কা গুঁড়ো কোনো কিছুই দেবো না। কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, পুরো ক্রিমি হয়ে আছে। গ্রেভিটা তো রেডি হয়ে গেছে। এবার দেখো আগে থেকেই যে সবজিগুলো বা পনিরটা ভেজে রেখেছিলাম সবগুলো কিন্তু এবার দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে, কালারটা কি দারুণ লাগছে না? 4 পিস পনির পেস্ট করে দেওয়ার জন্য একদমই ক্রিমি হয়ে গেছে দেখো। আর খেতে যে কী টেস্ট হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুস্বাদু হয়। এবার দেখো এতে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। এটা দিলে পরে কিন্তু খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, আর হালকা হালকা ঝাল হলে পরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি সব শেষে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। আর দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না ধনেপাতা কুচি দেওয়ার পর? কালারটাই যেন অন্যরকম হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমার ইয়াকনি পনিরটা একদমই রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর গ্রেভিটা দেখো বন্ধুরা একদমই ক্রিমি গ্রেভি হয়ে আছে, কি সুন্দর হয়েছে না দেখতে। আর খেতে যে কি টেস্ট কি বলবো বন্ধুরা, দারুণ সুস্বাদু হয়েছিল এই ইয়াকনি পনিরটা। ইয়াকনি পনিরটা তো একদমই রেডি। আর কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, দেখতে কি ভালো লাগছে। আর ঘিয়ে তৈরি করেছি সেহেতু এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এই ইয়াকনি পনিরটা যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়, ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে, তাই আমি পরোটার সঙ্গেই খাচ্ছি। আর এখানে দেখো পরোটার আমি রেসিপি দিইনি তোমাদের, কিন্তু পরোটাটা শুধু ভাজার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পরোটার সঙ্গে ইয়াকনি পনিরটা খেতে যে কি
সুস্বাদু হয়েছিল বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর এইদিকে দেখো আমার কিন্তু পরোটাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পরোটাটা যে কী মুচমুচে হয়েছে কি বলবো তোমাদের, দেখো ভাঁজ করছি আর এদিকে কিন্তু ছেড়ে যাচ্ছে সাইড দিয়ে, এতটাই মুচমুচে হয়েছিল পরোটাটা। তোমাদের পরোটার রেসিপিটি আমি আবারও অন্য একটা রেসিপিতে তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো ইয়াকনি পনিরটা দেখতে কি সুন্দর লাগছে। ইয়াকনি পনিরটা দেখতে কতটা সুন্দর লাগছে না, লাল সবুজ সাদা সব কিছুর সঙ্গে মিলেমিশে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এবার আমি দেখো পরোটার সঙ্গে এই ইয়াকনি পনিরটা খাচ্ছি, আর এতটাই সফট এই পনিরগুলো, আর খেতে যে কি সুস্বাদু বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে একবার খেয়ে কিন্তু কোনো কিছুই হবে না, মনে হবে যে পুরোটাই খেয়ে ফেলি, এতটাই সুস্বাদু হয়। আর পরোটাটা দেখো কতটা খাস্তা হয়েছে, তাই না? আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।